হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি পিজেন্স। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের যত কাছের মানুষ, প্রিয় পোষ্য প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে। তো চলে এসেছি আজকে আমাদের জ্যাক রোজ, আমাদের নতুন যে অতিথি আছে সবাইকে নিয়ে আপনাদের সাথে দেখাতে ওরা কি করছে। তো এখন দেখুন একজন টিক্কি নড়ছে, এখানে ফ্যানটা চলছে, বাবুরা এখন হাওয়া খাচ্ছে। কি 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 সিটি মারলে, আমি অত সিটি ভালো দিতে পারি না, সিটি মারলে ধরুন আমি ঘরে আছি ঠিক শুনে কি সুন্দর এরকম করে সিটি দিতে থাকে, খুব মজা লাগে দেখতে। কি হয়েছে কি হয়েছে, হাওয়া খাচ্ছো বাবা বাবা, কত কথা বলছে। ওলে বাবা, তোমরাও কথা বলছো, কি বলছো তোমরা? হ্যাঁ এই দুষ্টু চারটে কি বলছো গো? ওলে বাবারে ওরে বাবারে, ওই যে শেষের যে দুটো রয়েছে ওরা খুব সুন্দর, দুজনকে আদর করে দেয়, তো ভালো লাগে দেখতে। তো কালারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ইউনিক দেখে কালার নেওয়া হয়েছে, আরও ইচ্ছা আছে ইউনিক কালার নেওয়ার। আর এই যে আমাদের জ্যাক দাদা এই ওষুধ জলের মধ্যে, আজকে ডাইজিকন জল দেওয়া হয়েছে, তার মধ্যে বাবু চান করে নিলেন, তারপরে এখন হাওয়া খাচ্ছেন। ঠান্ডা লাগলে কে দেখবে? হ্যাঁ, ডিমে নাকি তা দিবি তুই? এখন তো রোজ ভেতরে, এখনও পর্যন্ত 3টে ডিম দিয়েছে, আজকে হয়তো আর একটা দেবে। তো দেখা যাক কতটা কি হয় না হয়। আপনাদের আগেই বলছিলাম তাই দিচ্ছিল না, বসছিল না, তাও এখন বসছে ঠিকঠাক করে। কটা বাচ্চা বেরোবে, কটা ঠিকঠাক হবে, সেটাই এখন দেখার। কি হয়েছে বলো? বাবা তোমার তো টিকি নলেই যাচ্ছে। হ্যাঁ এই 3 ইডিয়টস, হাদা ভোদা নাম দিয়েছিলাম, তার থেকে ভাবলাম 3 ইডিয়টসটাই ভালো, কারণ হাদা ভোদা আর একটার নাম কী দেবো, উল্টোপাল্টা নাম মনে চলে আসছে, সেই জন্য আর দিইনি। আর তার থেকে 3 ইডিয়টসই ভালো, তাই তো? বলে বাবা রে গালটাকে, তুমি কি করছো গো? একটু আরো খোলে দিই, শোনো না একটা কথা শোনো একটু। আর কি জন্যেই আমি আর সিটি মারতে পারছি না, আমি অত ভালো সিটি মারতে পারি না। চিৎকার করে যে লাভ নেই, তোমরা কি কোকিলকে যেমন কু কু করলে কোকিলও কু কু করতে থাকে। হ্যাঁ এখন তো শুনছি পাখি নিয়ে অনেক রকম আইন, মানে নিয়ম কানুন শুরু হয়েছে, এই পাখি রাখা যাবে, এই পাখি রাখা যাবে না, তো রেজিস্ট্রেশন করাতে হবে, হ্যানা ত্যানা। কিছু পাখির ক্ষেত্রে দেখলাম যেগুলো হচ্ছে না, যেমন আমাদের বদ্রি আছে, তার মধ্যে ককটেল আছে, এগুলো নাকি করতে লাগছে না। তো যদি করতেও হয় কোনো কারণে করে তো অবশ্যই নেব, যেহেতু এইগুলো ভালোবাসি, এগুলো রাখতেও আমার খুব ভালো লাগে। চিরঞ্জীব একদম এইসবের বিপক্ষে। চিরঞ্জীব হচ্ছে খাঁচায় কোনো পাখি রাখার পক্ষে নয়, ও হচ্ছে ছেড়ে থাকবে, কিন্তু ছেড়ে থাকলে একটাই প্রবলেম। আচ্ছা, তার আগে দেখিয়ে দিচ্ছিলাম, এই যে বদমাইশ যেই ক্যামেরা নিয়ে এসেছি পালিয়ে এসছে, চান করতে গেছিলো আবার। একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে এরা যেহেতু কেজেই অভ্যস্ত থেকে, এরা কখনোই বাইরের ওয়েদারের সাথে বলুন বা বাইরের পরিবেশের সাথে একদম মানাতে পারবে না, অন্য পাখি অ্যাটাক করবে। তো সেই হিসেবেই এদের খাঁচায় রাখা, আর কিছুই না। তো আমরা চেষ্টা করি ওই জন্য বড়ো কেজের মধ্যে রাখার। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে মোটামুটি সব বড়ই কেজ। তো ও এখন বলেছে যে নতুন করে আর একরকম সেট আপের চিন্তাভাবনা করা হয়েছে, যেটাতে কেজটাও বড় হবে, ওরা খোলাখুলি উঠতেও পারবে। তো সেটা আপনাদের আশীর্বাদে যদি সব ঠিকঠাক থাকে তো সেই জিনিসটাও হবে, তাই তো? হ্যাঁ ওরে বাবারে, কালকে ফেসবুকে দেখছিলাম যে কোনো জায়গায়, হয়তো কলকাতারই কোনো জায়গায়, কোনো টিয়া পাখি ছিল 150 না 120টা মতন, সেটাকে ছেড়ে দিয়েছে বন দপ্তরের লোক গিয়ে। একদিক দিয়ে ভালো করেছে, কারণ এগুলো যেহেতু এখন অবলুপ্ত, এগুলো রাখাটাও ঠিক না। এদের ছেড়ে দেওয়ায় খোলা আকাশে এরা ঘুরবে, এটাই ভালো লাগে। কিন্তু যেগুলো এগুলো মানে এদের কথা আমি বলছি বিশেষত, এরা তো বাইরের, এরা এই ওয়েদারের সাথে বা এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না। তো সেই জন্য এদের আমরা শখে আমরা রাখি, কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য না, আমরা ভালোবাসি, আমাদের কাছে রাখি। পোষ মানলে তো খুবই ভালো। চেষ্টা করা হয়েছিল এইগুলোকে, কিন্তু এত দুষ্টু প্রত্যেক
মানেই নি, কিন্তু ভয় পায় না, ভয় একদম পায় না। খাবার দিতে এলে বিশেষত কৌশিক এখন যেহেতু পুরোটাই দেখভাল করে ওদের, তো একদম কাছে চলে যায় কৌশিকের কাছে গিয়ে এখন কতক্ষণে খাবার দেবে, আবার লাফালাফি করতে থাকে খাবার দেখলে আনন্দে। এরাও আস্তে আস্তে আমাদের চিনে যাচ্ছে, সবে তো কদিন হয়েছে, আস্তে আস্তে চিনে যাবে, এরাও ঠিকঠাকই থাকবে আশা করছি। তো সুন্দর লাগছে, বেশ ইউনিক কালার, তো আমার বেশ ভালো লাগে কালারগুলো, একটু অন্যরকম। এখন সব ঘুমের তালে রয়েছে, হাওয়া পাচ্ছে, এখন সব মুখ বুঝে ঘুমাচ্ছে। আর একটা ছোট্ট গল্প বলে নিই, সেটা হচ্ছে আমার একটা টিয়া পাখি ছিল, ছিল বলাটা ভুল হবে, পাশের বাড়ি একজন নিয়ে এসেছিলো, এটা বলে আপনাদের সাথে আমি বলেও ছিলাম। তো তাকে ছেড়ে দিয়েছিল, তাকে জঙ্গল থেকে চিরঞ্জীবী তুলে এনেছিল, তো আমরা রেখেছিলাম একটা ছোটো খাঁচার মধ্যে। খুব ভালো ছিল, কিন্তু একটু রাগিও ছিল। তো ও এমন পোষমানা হয়েছে আমার, ওকে মিঠু নাম দিয়েছিলাম। মিঠু ডাকলেই ও গলাটা উঁচু করে টুক 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 করে একটা এরকম আওয়াজ করতো, বা গলায় যদি আদর করে দিতাম ওইরকম গলাটা উঁচু করে ওরকম আওয়াজ করতো, খুব ভালো লাগতো। আর কম্বলের তলায় থাকতো ধরুন শীতকালে, এবার যেই চিরঞ্জীব আসতো কী করে বুঝতে পারতো জানি না যে দরজা খুলছে, সাথে সাথে একদম মানে এরকম টেরিয়ে দেখে চিরঞ্জীবকে এগিয়ে মানে তেড়ে যেত, মানে কাউকে পছন্দ না, শুধু একমাত্র আমিই ওকে আদর করতে পারবো। তো দুর্ভাগ্য তাকে রাখতে পারিনি, সে তার কিছু হয়নি, কিন্তু এত বছরে সে কোথায় আছে তাও জানি না। আমার যখন ডেঙ্গু হলো, তো আমি যেহেতু হসপিটাল ছিলাম, তারপরে ওখান থেকে বাড়িতে গেছিলাম, সেই সময় চিরঞ্জীবটা আগেই বলেছি খাঁচায় রাখা পছন্দ না, ও টুক করে সেই সুযোগ দিয়ে ছেড়ে দিয়েছে, কারণ জানে যদি আমি থাকি আমি ছাড়তে দেবো না, যেহেতু আমার পোষমা না কিছু। তো ওই জন্য মধ্যে মধ্যে রেগে গিয়ে খেপাই ওকে আমি, যেহেতু নিজেকে তোমাকে কামড়াতেও তোমাকে আদর করতো না, তো সেই জন্য তুমি আমাকে আমার কাছ থেকে ওকে সরিয়ে দিয়েছো, ছেড়ে দিয়েছে। এখন জানি না আদৌ এত বছর হয়ে গেছে বেঁচে আছে কিনা, বা যেখানে থাকুক যেন ভালো থাকে, এটাই। তো আজকে অনেক বেশি বকবক করে ফেললাম, মেন উদ্দেশ্য ছিল এদেরই দেখানোর। তো চলুন আবার দেখা হবে সামনের দিন আর একটা সুন্দর কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে, টাটা, থ্যাংক ইউ।